পবিত্র মহরম উপলক্ষে খিচুড়ি রান্না করলাম। এই খিচুড়ি নিয়ে আজকে অনেক বড় ইতিহাস হয়ে গিয়েছে। এই পাতলা খিচুড়িটা দেখছেন, এই পাতিল ভরে খিচুড়িটা আমার ভাসুর রান্না করে পাঠিয়েছে। সে অনেক বড় একটা পাতিলের মধ্যে খিচুড়ি রান্না করে সবার বাসায় বাসায় পাঠিয়ে দিয়েছে। এখন এই পাতলা খিচুড়ি আমার 2 মেয়ের 1 মেয়েও খাবে না, বলে চাচ্চুর হাতের বিরিয়ানি মজা, খিচুড়ি মজা না। তুমি আমার এখনই মাংস ভিজায়ে আমার মাংস দিয়ে ঝরঝরা ভুনা খিচুড়ি রান্না করে দাও। তাই আমি মাংস ভিজিয়ে মাংস কেটে কুটে ধুয়ে আমি একটা পাতিলের মধ্যে মাংসটা আমি বসিয়ে দিচ্ছি। ছোট ছোট টুকরা করে মাংসটা কেটে নিয়েছি। এখন পরিমাণ মতো আদা, রসুন, পেঁয়াজ, তারপরে সব ধরনের গোটা মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ এগুলি দিয়ে আমি ভালো করে মাংসটি মেখে বসিয়ে দিচ্ছি। একদিকে মাংসটা চুলায় হতে থাকবে, আর একদিকে আমি খিচুড়িটাও রান্না করে নেব। এই যে আমি ভালো করে হাত দিয়ে মেখে চুলায় বসিয়ে দিচ্ছি। এই যে সামান্য একটু হাত ধুয়ে পানিটাও দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটি জ্বালিয়ে দিলাম। আর ওদিকে আমি এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর আমি একটা হাঁড়িও বসিয়ে দিয়েছি। এই হাঁড়ির মধ্যে আমি এখন তেল দিয়ে দিলাম, সামান্য একটু তেল দেব, কারণ রান্না করা মাংস আছে। এই রান্না করা মাংস আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তাই যেহেতু খিচুড়িটা আমি মাংস দিয়েই রান্না করব, সামান্য পরিমাণ আমি লবণও দিয়ে দিলাম। এই লবণটা দেওয়ার পরে পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে একটু নরম হয়ে আসবে, তখন আমি মশলা দিয়ে দেব। মশলাটা কমই দিলাম, কারণ মাংসের মধ্যে অনেক মশলা আছে। এখন আমি এই যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সেই আদা রসুন বাটার সাথে আমি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়িও দিয়ে দিলাম। তারপরে বেশি নাড়াচাড়া করে ভাজা লাগবে না, কারণ যেহেতু আমি চালটা দিয়ে আবার একটু ভুনা ভুনা করে নেব। চালটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে ভুনে নিলাম। তারপরে আমি এই খিচুড়িটা রান্না করব। কারণ এই পাতলা খিচুড়ি উনি অনেক সুন্দর আগে রান্না করত। ইলিশ মাছ দিয়ে পাতলা খিচুড়ি রাঁধতো, অনেক মজা ছিল। ওনার কাছে এই পাতলা খিচুড়িটা খাওয়া শিখেছি। তারপরে এই যে কিছুটা রান্না করা মাংস ছিল, এই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। আবার এই যে পাশের চুলায় আমি গরুর মাংস বসাইছি, সেই মাংসটাও হয়ে গেলে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। আমার ছোট মেয়ে বলে বেশি করে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করবা, কারণ এই পাতলা খিচুড়ি আমি খাবো না। উনার হাতের খিচুড়ি যে একবার ইলিশ মাছ দিয়ে খিচুড়ি খাবে, সে আর কখনোই বলবে না পাতলা খিচুড়ি খাবো না। উনার হাতের খিচুড়ি অনেক মজা হয়, কিন্তু ওরা খাবে না। ওরা শুধু বিরিয়ানিটাই পছন্দ করে উনার রান্না। উনি সব ধরনের রান্নাই করতে পারে। আমি আগে রান্না পারতাম না, অনেক সময় উনি রান্না করতো। উনার রান্না দেখে দেখে আমি অনেক রান্না শিখেছি, কারণ উনি ছেলে মানুষ তুলনায়ও অনেক সুন্দর রান্না করতে পারে। এই যে আমি খিচুড়িটাও আমার হয়ে গিয়েছে, আমি এখন নাড়া দিয়ে নিচ্ছি। এই যে ঝরঝরা হয়ে গিয়েছে খিচুড়িটা। ভাতের চাল দিয়েই আমি এই খিচুড়িটা রান্না করেছি। আবার কিছুটা গরুর মাংস আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ বেশি করে মাংস না দিলে খিচুড়ি খেতে চাবে না। এই যে আমার ফাইনালি খিচুড়িটা এরকম হয়ে গিয়েছে। দেখুন কত লোভনীয় হয়ে গিয়েছে খিচুড়ি। এই খিচুড়িটা আচার দিয়ে, লেবু দিয়ে খেতে অনেক মজা। এই যে 2 ধরনের আচার, এটা আমের ঝুরি আচার, আর এটা টক মিষ্টি ঝাল আচার। এই আচার অনেক মজা করে আমি বানিয়েছি, আমার নিজের হাতে আচার বানানো। এই যে এখন খিচুড়ি দিয়ে, আচার দিয়ে, লেবু পেঁয়াজ দিয়ে খেতে বসেছে। ফাইনালি অনেক মজা করে ওরা এই খিচুড়িটা আজকে খেলো। পবিত্র মহরমে খিচুড়ি খাওয়া সুন্নত, খিচুড়ি রান্না করা সুন্নত, আমার ছোট মেয়ে বলে। ও ফেসবুকে দেখছে যে খিচুড়ি রান্না করে খাওয়া সুন্নত মহরমে, তাই ওর কথায় আমি আজকে খিচুড়ি রান্না করে ফেললাম। কত
লোভনীয় হয়েছে এই খিচুড়ি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আর দেশে এবং দেশের বাহিরে যারাই যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই তারা আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে দেবেন আর শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ারে আর লাইকে আমি অনেক উৎসাহিত হব এবং নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহিত হব। আল্লাহ হাফেজ।